প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা, তোমরা আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমি মনোজ কুমার রায়, সরকারি শিক্ষক, কেকে কুড়িহাট প্রাথমিক বিদ্যালয়। আজকের এই ভিডিও ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত। আজ আমি তোমাদের গণিত বইয়ে দ্বিতীয় অধ্যায়ের কিছু গাণিতিক সমস্যা নিয়ে আলোচনা করব। তোমরা জানো এই দ্বিতীয় অধ্যায়টা মূলত মুনাফা। এই অধ্যায়ের অঙ্কের সমস্যাগুলো সমাধান করার ক্ষেত্রে আমাদের কয়েকটি শব্দ সম্পর্কে আগেই আমাদের পরিচিত হতে হবে। তারপর আমরা সমস্যাগুলো সমাধান যদি করতে যাই, তাহলে আমরা গণিতের সমস্যাগুলো অতি সহজে সমস্যার সমাধান করতে পারবো এবং বুঝতে পারবো। সেক্ষেত্রে আমি বলেছি যে এই অধ্যায়ের নাম হচ্ছে মুনাফা। আমরা প্রথমেই জেনে নেব মুনাফা কি। প্রত্যেকে একটু খেয়াল করবা, মুনাফাটা হচ্ছে কোনো আসলের উপর নির্দিষ্ট সময়ের ভিত্তিতে কিছু ইন্টারেস্ট দেওয়া, কিছু লাভ দেওয়া বা লভ্যাংশ দেওয়া, সেটাকে আমরা সাধারণত মুনাফা বলে থাকি। কোনো আসলের উপর নির্দিষ্ট সময় ভিত্তিতে একটা ইন্টারেস্ট, সেটাকে আমরা সাধারণত মুনাফা বলে থাকি। এখন এইভাবে যদি বলি তাহলে তোমাদের কাছে অনেক কঠিন মনে হতে পারে। আমি সহজেই আমরা কথাটাকে এভাবে সাজিয়ে বলতে পারি যে, মনে করো আমি ব্যাংকে 10,000 টাকা ব্যাংকে জমা রাখলাম 4 বছরের জন্য। 4 বছর পর ব্যাংক আমাকে 13,000 টাকা দিল। আমি ব্যাংকে কিন্তু টাকা রাখছি 10,000, কয় বছরের জন্য? 4 বছর পর। 4 বছর পর ব্যাংক আমাকে টাকা দিচ্ছে 13,000 টাকা। একটু খেয়াল করো, এখানে আমি কিন্তু ব্যাংকে মাত্র 10,000 টাকা জমা রাখছিলাম, কিন্তু ব্যাংক আমাকে বাড়তি আরও 3,000 টাকা দিয়েছে। যে আমাকে 3,000 টাকা দিয়েছে, এটাই মূলত মুনাফা। তাহলে নিশ্চয়ই তোমরা মুনাফা সম্পর্কে বুঝতে পেরেছো। এবার আমি যাবো আসল। একটু খেয়াল করো, এখানে আছে আসল। আসলটা কি? ওই যে আমি বললাম আমি ব্যাংকে 10,000 টাকা জমা রেখেছি। এই যে আমি ব্যাংকে 10,000 টাকা জমা রাখলাম, এই 10,000 টাকাই মূলত কিন্তু আসল। ক্লিয়ার? ওকে। এবার যাবো আমরা সময়। সময়টা কি? আমি ব্যাংকে 10,000 টাকা জমা রাখছিলাম কয় বছরের জন্য? 4 বছরের জন্য। তাহলে এই যে 4 বছরটা, এই বছরটাই মূলত আমার সময়। এবার যাচ্ছি আমরা মুনাফার হারে। মুনাফার হারটা কি? মুনাফার হার কথার অর্থ হচ্ছে 100 টাকার 1 বছরের মুনাফা। এই মুনাফার হার নিয়ে অনেক সমস্যা তোমাদের ভিতরে আছে। তোমরা যে সময় অঙ্কগুলো করতে যাও, সাধারণত চাই মুনাফার হার নির্ণয় করো, সেই ক্ষেত্রে তোমরা কি করো? মুনাফা বের করে রেখে আসো। কিন্তু না, এক্ষেত্রে মুনাফা এবং মুনাফার হার কথার অর্থ এক নয়। মুনাফার হার কথার অর্থ হচ্ছে 100 টাকার 1 বছরের মুনাফা। তারপরে তোমরা যে অঙ্কটাই করবে না কেন, এই অঙ্কের লাস্ট ফিনিশিংয়ে তোমাদের বের করতে হবে 100 টাকার 1 বছরের মুনাফা। তাহলে এই মুনাফার হার বের হবে। এবার যাচ্ছে আমরা চক্রবৃদ্ধি মূলধন। চক্রবৃদ্ধি মূলধনটা কি? চক্রবৃদ্ধি মূলধন হলো একরকম মুনাফা এবং আসল। এখন তোমরা অনেকে জানো, স্যার মুনাফা আসল মানে তো মুনাফা আসল, যাকে বলা হয় সবৃদ্ধি মূল। এই চক্রবৃদ্ধি মূলধনের অপর নাম কিন্তু সবৃদ্ধি মূল। মুনাফা এবং আসল যোগ করলে যেটা হয় সেটাকে বলা হয় সাধারণত সবৃদ্ধি মূল। এখানে চক্রবৃদ্ধি মূলধনের ক্ষেত্রে কিন্তু সেই একই কথা প্রযোজ্য। মুনাফা এবং আসল যোগ করলেই কিন্তু তৈরি হয় এখানে কিন্তু চক্রবৃদ্ধি মূলধন। কিন্তু এখানে একটা প্রশ্ন আছে, এখানে একটা বিষয় আমাদের খেয়াল রাখতে হবে। চক্রবৃদ্ধি মূলধনের ক্ষেত্রে যদি 1-এর অধিক বছর হয়ে থাকে, সেক্ষেত্রে 1 বছর পরে যে মুনাফাটা আমার হলো, এই মুনাফার সাথে আমি আসলটা যোগ করলে যেটা হবে সেটাই কিন্তু আমার চক্রবৃদ্ধি মূলধন। পরবর্তী বছর কিন্তু যখন আমার দ্বিতীয় বছর বা তৃতীয় বছরের আমার চক্রবৃদ্ধি মূলধন বের করতে বলবে, তখন কিন্তু আসলে প্রত্যেক বছরের ওই মুনাফা আর আসল একত্রিত হয়ে তার উপরেই কিন্তু সুদ বসাতে হবে। এবার যাচ্ছে আমরা চক্রবৃদ্ধি মুনাফা। চক্রবৃদ্ধি মুনাফাটা কি? এর আগেই তোমরা মনে করো চক্রবৃদ্ধি মূলধন বের করেছো। চক্রবৃদ্ধি মূলধন থেকে যদি আমি প্রারম্ভিক মূলধন বাদ দিই, মনে করো আমরা 5 বছরের চক্রবৃদ্ধি মূলধন বের করেছি 5,000 টাকা। এর ভিতরে মনে করো আসল ছিল, প্রারম্ভিক মূলধন ছিল 4,000 টাকা। তাহলে সেক্ষেত্রে ওই 5,000 টাকা থেকে যদি আমি ওই 4,000 টাকা বাদ দিই, তাহলে কিন্তু আমি
যে 1000 টাকা পেলাম, এই 1000 টাকায় কিন্তু মূলত চক্রবৃদ্ধি মুনাফা। তার মানে চক্রবৃদ্ধি মুনাফা মানে চক্রবৃদ্ধি মূলধন বিয়োগ প্রারম্ভিক মূলধন, চক্রবৃদ্ধি মূলধন বিয়োগ প্রারম্ভিক মূলধন। এখন একটু খেয়াল করো, এই অধ্যায়ে এই অনুশীলনী 2.2 এবং 2.1 এবং 2.2 এর অঙ্কগুলোর সমস্যার সমাধান করার ক্ষেত্রে তোমাদের কয়েকটা সূত্র সম্পর্কে আগেই জেনে নিতে হবে এবং সূত্রগুলো মুখস্থ রাখতে হবে। এখানে তোমাদের এই 2 অধ্যায়ের ক্ষেত্রে সবচেয়ে বেশি যে দুটো সূত্র প্রযোজ্য, সেই দুটো সূত্র হচ্ছে সরল মুনাফা আর চক্রবৃদ্ধি মূলধন আর চক্রবৃদ্ধি মুনাফা। সেক্ষেত্রে উপরে দুটো সবচেয়ে বেশি তোমাদের প্রয়োজন হবে সরল মুনাফা। আমরা জানি সরল মুনাফা আই সমান সমান PRN, তোমরা একটু মুখস্থ রাখার চেষ্টা করবা। সরল মুনাফা সমান সমান আই, সরল মুনাফা আই সমান সমান PRN। এখানে সরল মুনাফাকে আই দ্বারা প্রকাশ করা হয়, একটু খেয়াল করো, সরল মুনাফাকে আই দ্বারা প্রকাশ করা হয়। তারপর লেখা আছে PRN, পি তে প্রারম্ভিক মূলধন, আর এই মুনাফার হার, আর এন এর সময়। তার মানে প্রারম্ভিক মূলধন গুণ মুনাফার হার গুণ সময় দিলেই কিন্তু আমরা পেয়ে যাব সরল মুনাফা। অপর সূত্রটি হচ্ছে চক্রবৃদ্ধি মূলধন। আমরা চক্রবৃদ্ধি মূলধন সাধারণত সি দ্বারা প্রকাশ করে থাকি। চক্রবৃদ্ধি মূলধন সি সমান পি ইন্টু 1 প্লাস আর এন। এখানে পি কি প্রারম্ভিক মূলধন, 1 প্লাস আর, আর মানে মুনাফার হার, আর এন মানে সময়। এই 1 প্লাস আর কে সাধারণত সময় দিয়ে পাওয়ার, সময়কে পাওয়ার হিসেবে ধরে এখানে কিন্তু করতে হবে। চক্রবৃদ্ধি মুনাফা, চক্রবৃদ্ধি মুনাফা সাধারণত সি মাইনাস পি, কারণ সি কি চক্রবৃদ্ধি মূলধন আর মাইনাস পি কে প্রারম্ভিক মূলধন। চক্রবৃদ্ধি মূলধন বিয়োগ প্রারম্ভিক মূলধন। চক্রবৃদ্ধি মূলধন থেকে যদি আমি আসলটাকে বাদ দিই তাহলে আমি চক্রবৃদ্ধি মুনাফা পেয়ে যাব। এই সূত্র সম্পর্কে যদি তোমাদের আগে থেকে একটু ধারণা থাকে তাহলে এই অধ্যায়ের কোনো অঙ্ক তোমাদের কাছে খুব একটা সমস্যা মনে হবে না। এবার যাবো আমি, দেখো তোমরা বোর্ডের দিকে একটু খেয়াল করো, এখানে আমি একটা সমস্যা এই বোর্ডে আমি কিন্তু আগেই লিখে রাখছি এবং সমস্যাটা দিয়ে আমি এখানে একটা সৃজনশীল তৈরি করেছি যে কোনো আসল 3 বছরে মুনাফা আসলে এত টাকা, 5 বছরে মুনাফা আসলে এত টাকা। যেহেতু আমরা এখানে পাটিগণিত করার ক্ষেত্রে অবশ্যই এই প্রত্যেকটা অঙ্কের অর্থ কিন্তু ভালো করে বুঝতে হবে। যদি অঙ্কের অর্থ যদি ঠিকমতো না বুঝতে পারো তাহলে কোনো পাটিগণিত তোমরা করতে পারবে না। এই জন্য তোমাদের একটা পাটিগণিত করার আগে কমপক্ষে 2 থেকে 3 বার এটাকে কিন্তু করতে হবে এবং এটা তারা কি বোঝাতে চাচ্ছে সেদিকে একটু খেয়াল করতে হবে। যদি তোমরা মনোযোগ সহকারে এই পাটিগণিতগুলো করো তাহলে একটা নিয়মে দেখবো অনেক অঙ্ক আছে, সেক্ষেত্রে অনেক অঙ্কগুলো তোমরা কিন্তু সমস্যার সমাধান করতে পারবা। আর যদি অমনোযোগী হও তাহলে আসলে কিন্তু তোমরা কোনোক্রমেই পারবা না। এখন দেখো এখানে লেখা আছে কোনো আসল, আমি এইটুকুনি আগে একটু তোমাদের ভালো করে বুঝাই, তারপরে আমি এখানে প্রশ্নে যাই। এখানে দেখো উদ্দীপকে দেওয়া আছে কোনো আসল, এখানে কিন্তু আসল উল্লেখ করা নাই। কোনো আসল কত টাকা কিন্তু আমরা জানি না। 3 বছরে মুনাফা আসলে এত টাকা, একটু খেয়াল করো, 3 বছরে, তার মানে সময় দেওয়া আছে। 3 বছরে মুনাফা আসলে, মুনাফা আর আসল মিলে দেওয়া আছে 1578 টাকা। এই যে মুনাফা আসল, আমি বললাম মুনাফা আসলে 1578 টাকা, নিশ্চয়ই এর ভিতরে আসল আছে আর মুনাফা আছে, আসল আছে আর 3 বছরের মুনাফা আছে। একটু ভালো করে খেয়াল করবা। এবং 5 বছরের মুনাফা আসলে এত টাকা হয়। দেখো এখানে 5 বছরের মুনাফা আসলে 1830 টাকা হয়। এক্ষেত্রেও কিন্তু এখানেও কিন্তু আসল আছে আর মুনাফা আছে। আসল কোন আসল? এখানেও কিন্তু আসল যে সংখ্যাটি, এখানেও কিন্তু আসল সেই একই সংখ্যা, কিন্তু এখানে টাকার একটু পার্থক্য হয়েছে। টাকার পার্থক্য হয়েছে শুধুমাত্র সময়ের কারণেই, কারণ এখানে সময় ছিল 3 বছর আর এখানে সময় 5 বছর। যেহেতু একটা টাকা 5 বছরের জন্য বিনিয়োগ করা হয়েছে আর একটা টাকা 3 বছরের জন্য বিনিয়োগ করা হয়েছে, যেহেতু যেটার সময় বেশি হবে সেখানে মুনাফা একটু বেশি হবে, তাহলে আসলের সাথে সেই মুনাফা যদি যোগ হয় তাহলে সেই ক্ষেত্রে সেটা একটু বেশি হবে। এখন আমরা যাই 4 বছরের মুনাফা কত। 4 বছরের মুনাফা কত? তোমরা দেখবা অনেক বোর্ডের প্রশ্নে সাধারণত এই অঙ্কটার বিভিন্ন সংখ্যাগুলো চেঞ্জ করে করে অনেক বোর্ডে কিন্তু এই প্রশ্নটা পড়েছে। সেক্ষেত্রে এই সংখ্যাগুলো চেঞ্জ করা আছে।
এখানে দেখো এখানে দেওয়া আছে, আমি এখানে প্রশ্নটা লিখছি 4 বছরের মুনাফা কত। এখানে 4 বছর না দিয়ে বোর্ড এখানে দিতে পারে 3 বছরের মুনাফা কত, 2 বছরের মুনাফা কত, 1 বছরের মুনাফা কত, 7 বছরের মুনাফা কত। এরা এই সংখ্যাটা কিন্তু চেঞ্জ করে দিতে পারে যে আমি 4 বছর লিখছি বলে যে 4 বছর পড়বে তা না, এখানে কিন্তু এই সংখ্যাটা চেঞ্জ হতে পারে। সেক্ষেত্রে একটু খেয়াল করবা, আমরা সংখ্যা যাই চেঞ্জ করবো না কেন আমার নিয়ম কিন্তু একই। তার মানে আমি যদি ওই নিয়মটাই জানি তাহলে আসলে কিন্তু ওই অঙ্কটা কিন্তু তোমাদের করতে পুরোই সমস্যা হবে না। এখন আমরা প্রথম ক নম্বর প্রশ্নের সমস্যার সমাধান করার চেষ্টা করি। একটু দেখো, চার বছরের মুনাফা কত। একটু ভালো করে খেয়াল করবা, দেখ একটু আমরা একটু উপরের দিকে একটু অঙ্কটার দিকে একটু খেয়াল করি। দেখো এখানে লেখা আছে 3 বছরের মুনাফা আসলে এত টাকা, 5 বছরের মুনাফা আসলে এত টাকা। এই 1578 টাকার ভিতরে আসল আছে, আবার 1830 টাকার ভিতরে কিন্তু আসল আছে। আসল কিন্তু একই আসল। সেক্ষেত্রে আমরা এই অঙ্কটার করার ক্ষেত্রে এইরকম যদি অঙ্ক পরীক্ষা পড়ে আমরা আগে 5 বছরের বড় বছর যেটা বড় থাকবে সেটাই কিন্তু আমরা আগে লিখে শুরু করব। সেক্ষেত্রে আমরা এই অঙ্কটার ক্ষেত্রে লিখতে পারি আসল যোগ 5 বছরের মুনাফা, আসল যোগ 5 বছরের মুনাফা 1830 টাকা। আসল এই 1830 টাকার ভিতরে আসল আছে আর 5 বছরের মুনাফা আছে। এবার আমি লিখবো এই 3 বছরেরটা আসল যোগ 3 বছরের মুনাফা 1578 টাকা। একটু খেয়াল করো, উভয়ের ক্ষেত্রে কিন্তু আসলে একই। সেক্ষেত্রে আমরা এখানে একটু এটাকে আমরা একটু বিয়োগ করে দেবো। বিয়োগ করলে নিচেরটার চিহ্ন পরিবর্তন হয়, আমরা একটু চিহ্নটা পরিবর্তন করে দিলাম। এবার একটু খেয়াল করো, যেহেতু উভয় ক্ষেত্রে আসলে একই এই জন্য আমরা আসলটাকে কেটে দিলাম, প্লাস মাইনাসে কেটে দিলাম। এখন 5 থেকে যদি আমি 3 বছর বাদ দিই এখানে থাকবে 2 বছর। 2 বছরের মুনাফা, এটা থেকে এটা বাদ দিলে হবে 252 টাকা। একটু খেয়াল করো, অনেক সময় প্রশ্ন যদি পড়ে 2 বছরের মুনাফা কত, তাহলে আমরা এখানে উত্তর রেখে দেবো। আর যদি ভিন্ন কিছু পড়ে তাহলে আমাকে আরেকটু করতে হবে। সেক্ষেত্রে দেখো এখানে আমার প্রশ্ন দেওয়া আছে 4 বছরের মুনাফা, 2 বছরের মুনাফা চাই নাই, চাইছে আবার 4 বছরের মুনাফা, তাহলে আমাকে একটু করতে হবে এখানে। অতএব 1 বছরের মুনাফা আমরা জানি 2 বছরের মুনাফা যদি 252 টাকা হয় 1 বছরের মুনাফা নিশ্চয়ই কম হবে, তাহলে সেক্ষেত্রে কম হলে ভাগ হবে, আমরা ভাগ দিলাম। এবার 4 বছরের মুনাফা, 4 বছরের মুনাফা অবশ্যই বেশি হবে। 2 বছরের মুনাফা তো 1 বছরের মুনাফা যখন কম হলো 4 বছরের মুনাফা অবশ্যই বেশি হবে। যখন বেশি হবে সেক্ষেত্রে অবশ্যই আমাদের এই ক্ষেত্রে এটাকে গুণ করতে হবে, উপরে যে সংখ্যাটা থাকবে তার সাথে গুণ করতে হবে। 252কে আমরা 2 দিয়ে কেটে এখানে কাটাকাটি করে দিলাম, 126 গুণ 4, 424 4, 4 2 8 9 10 10 0 4 1 4 5, 504 টাকা। আমরা এখানে মুনাফা পেলাম 504 টাকা। একটু কিন্তু ভালো করে খেয়াল করবা, এখানে এই যে আমি ক নম্বরে একটা প্রশ্ন বললাম বলে একটা প্রশ্ন না, এখানে যদি 2 বছর পড়ে দেখো একটু খেয়াল করো, 2 বছর পড়লে কিন্তু এখানে উত্তর একটা শেষ। যদি 4 বছর পড়তো তাহলে এই 4 বছর আমি বের করছি 504 টাকা। যদি 6 বছর পড়তো তাহলে এখানে আমরা 6 গুণ দিতাম, যদি 7 বছর পড়তো তাহলে আমরা এখানে 7 গুণ দিতাম। এভাবে আমরা কিন্তু অঙ্কটার সমস্যার সমাধান করতাম। এবার আরেকটা জিনিস একটু খেয়াল করবা, এইরকম অঙ্ক দিয়ে সাধারণত ক নম্বরে পড়ে থাকে সরল মুনাফা এবং চক্রবৃদ্ধি পরিচয় সহ সরল মুনাফা এবং চক্রবৃদ্ধি মুনাফা সূত্রটি লেখো। সেক্ষেত্রে দেখো আমি আগেই কিন্তু সরল মুনাফা এবং চক্রবৃদ্ধি মূলধনের সূত্রটি কিন্তু আমি এখানে লিখে রাখছি। যদি পরীক্ষায় পড়ে অনেক বোর্ডের প্রশ্ন দেখবা যে অনেক বোর্ডের প্রশ্নেই কিন্তু আসলে এটা পড়ছে যে পরিচয় সহ সরল মুনাফা এবং চক্রবৃদ্ধি মুনাফা সূত্রটি লেখো 2 মার্কে। সেক্ষেত্রে আমার প্রথমে আমরা কি করব, এই সূত্র দুটো লিখে দেবো যে সরল মুনাফা আমরা জানি সরল মুনাফা I = P আর N, চক্রবৃদ্ধি মূলধন C = P × 1 + Rn। এবার দেখো এখানে লেখা আছে পরিচয় সহ, আমরা এখানে কিন্তু আমাদের প্রতীকগুলোর একটু পরিচয় দিতে হবে। সেক্ষেত্রে আমরা প্রতীকগুলোর একটু পরিচয় দেবো। তাহলে এখানে P = প্রারম্ভিক মূলধন, দেখো এখানে লেখা আছে P,
পি মানে প্রারম্ভিক মূলধন, আমরা লিখবো পি সমান সমান প্রারম্ভিক মূলধন, যাকে বলা হয় আসল বা মূলধন। এবার আর সমান সমান, দেখো এখানে আছে আর মানে কি, আমরা লিখে দেবো মুনাফার হার, আর মানে মুনাফার হার, আর এর মানে সময়, ব্র্যাকেটে এখানে লিখে দিতে পারো বছর, তার মানে কত বছর সেটা তোমরা এখানে লিখে দিতে পারো। তাহলে এইভাবে যদি তোমরা উত্তর দাও, তাহলে এটা যদি 2 মার্কে যদি প্রশ্ন হয়, তাহলে 2 মার্কের ভিতরে তোমরা 2 মার্কই পাবে, এখানে কোনো নাম্বার কাটার কোনো জায়গা নাই। এবার যাবো আমরা পরবর্তী প্রশ্নে। পরবর্তী প্রশ্নে দেখো লেখা আছে এখানে আসল এবং মুনাফার হার নির্ণয় করো। আসল এবং মুনাফার হার নির্ণয় করতে হবে। তার মানে এই যে 1578 টাকা, যে 1830 টাকা ছিল, এখানে 1578 টাকা, এর ভিতরে নিশ্চয়ই একটা আসল ছিল, আর 1530 এই 1830 টাকা, এর ভিতরে কিন্তু সেই একই আসল আছে। এখন প্রশ্ন আছে এই আসলটা কত, এই 1578 টাকার ভিতরে আসলটা কত, এখন আমাকে আসলটা বের করতে হবে। এখন আমরা এই আসলটা বের করার ক্ষেত্রে দেখো আমরা একটু নম্বরের যে প্রশ্নটার উত্তর আমরা এখানে যে সলিউশনটা আমরা করছি তার কিছু সহযোগিতা আমরা এখানে নেব। সেক্ষেত্রে আমরা কি নেব, এখানে 2 বছরের মুনাফা যে 252 টাকা আছে, এইটা কিন্তু আমরা একটু ক থেকে নেব। এই জন্য আমরা সেক্ষেত্রে লিখব ক হতে প্রাপ্ত, ক নম্বর, ক হতে প্রাপ্ত, হতে প্রাপ্ত 2 বছরের মুনাফা, 2 বছরের মুনাফা 252 টাকা। এটা আমরা ক আগে বের করছি, সে এই জন্য আমরা ক থেকে আমরা যেহেতু ক থেকে এটা আমরা পেয়েছি, তার জন্য আমরা এখানে লিখলাম ক হতে প্রাপ্ত। এবার দেখো এখানে হয় তোমাকে 3 বছরের মুনাফা বের করতে হবে, কারণ এখানে এই যে 1578 টাকা দেওয়া আছে আসল যোগ 3 বছরের মুনাফা, এই যে 1830 টাকা দেওয়া আছে এটা আসল যোগ 5 বছরের মুনাফা। সেক্ষেত্রে হয় আমাকে 3 বছর বের করে 3 বছরের মুনাফা বের করতে হবে, না হয় 5 বছরের মুনাফা বের করতে হবে, যে কোনো একটা বের করলেই হবে। সেক্ষেত্রে আমরা মনে করি 3 বছরের মুনাফাটা আগে বের করি, যে 2 বছরের মুনাফা এত, অর্থাৎ 1 বছরের মুনাফা 252 ভাগ 2, কারণ কম, 3 বছরের মুনাফা 252 গুণ 3, একটু বেশি হবে, বেশি হলে তো অবশ্যই এখানে গুণ হবে, এটা কাটাকাটি করি 126, 300, এই 126 আর 3 যদি আমরা গুণ করি তাহলে 378 টাকা, এই 378। তাহলে আমরা 3 বছরের মুনাফা কত পেয়ে গেলাম, 378 টাকা পেলাম। দেখো এই যে 1578 টাকার ভিতরে 378 টাকা আছে কিন্তু আমার 3 বছরের মুনাফা, তাহলে আমি যদি 1578 টাকা থেকে যদি আমি এই 378 টাকা বাদ দিয়ে দিই, তাহলে আমি কি পাবো, নিশ্চয়ই আসল, কারণ মুনাফা বাদ যদি যায়, এটা হচ্ছে মুনাফা আসল। তাহলে মুনাফা আসল থেকে যদি আমি এখানে মুনাফা বাদ দিয়ে দিই, থাকবে কি আমার আসল। তাহলে আমরা এখানে আসলটাকে আগে বের করে নিই। দেখো আমার প্রশ্নে আছে আসল ও মুনাফার হার নির্ণয় করো, তাহলে আমরা এখানে আসলটা পেয়ে যাব। সেই ক্ষেত্রে এখানে আমরা আসলটা আগে এখানে আমরা পেয়ে যাব। তাহলে আসল, আসল সমান সমান মুনাফা আসল 1578 টাকা, 1578 বিয়োগ 378 এত টাকা সমান সমান 1200 টাকা। এই আমি পেয়ে গেলাম এখানে আসল আমার 1200 টাকা। আমার কিন্তু এই প্রশ্নটার উত্তর যদি এই নাম্বার যদি 4 হয়, তাহলে কিন্তু এই পর্যন্ত তোমরা যদি করে রাখো তাহলে কিন্তু 2 পাবে। আর পরবর্তী 2 নম্বরের জন্য অবশ্যই তোমাদেরকে মুনাফার হার নির্ণয় করতে হবে। এখন দেখো আমি এখানে কিন্তু 1200 টাকা, এখানে আমার আসল হয়েছে 1200 টাকা, তাই 1200 টাকার মুনাফা ছিল কত টাকা, 378 টাকা। একটু ভালো করে খেয়াল করো, এখানে আমি আসল বের করেছি 1200 টাকা, এই 1200 টাকার মুনাফা ছিল কত টাকা, 378 টাকা। এই 378 টাকা ছিল, মানে যে 378 টাকা যে হয়েছিল এটা কত বছরের জন্য, 3 বছরের জন্য। তাহলে আমরা এখন মুনাফার হার বের করবো। মুনাফার হার কথার অর্থ হচ্ছে, আমি আগেই বলেছি যে 100 টাকার 1 বছরের মুনাফা, মুনাফার হার কথার অর্থ হচ্ছে 100 টাকার 1 বছরের মুনাফা। তাহলে এখানে দেখো আমরা কিভাবে এটাকে বের করতে পারি। আমরা প্রথমে লিখবো 1200 টাকার 3 বছরের মুনাফা 378 টাকা। 1200 টাকার 3 বছরের মুনাফা, 1200 টাকার 3 বছরের মুনাফা 378 টাকা। অতএব 1
টাকার 1 বছরের মুনাফা কম হবে, 1 টাকার 1 বছরের মুনাফা কম হবে, কম হলে নিশ্চয়ই ভাগ হবে 378 ভাগ 1200 গুণ 3। 100 টাকার 1 বছরের মুনাফা, 100 টাকার 1 বছরের মুনাফা অবশ্যই একটু বেশি হবে, এই জন্য গুণ হবে 378 গুণ 100 ভাগ 1200 গুণ 3। আমরা এই 200 কেটে দিই, এখানে এই 3 আর এটা যদি আমি কেটে দিই, 3 আর 3, 3 2 6, 3 6 18, 3 আর 378 ভিতরে যদি কাটাকাটি হয় তাহলে উপরে হবে 126। এখন আমরা এতে আবার 6 দিয়ে কাটাকাটি করতে পারি, 6 2 12, এখানে এই যদি কাটাকাটি করি হবে 21, তাহলে এখানে হবে 21/2 টাকা, বা আমরা এখানে লিখতে পারি বা 10.5 টাকা। এখানে আমরা টাকা লিখলাম, কিন্তু উত্তরের সময় কিন্তু আমরা কখনোই টাকা লিখবো না, যেহেতু আমরা এখানে কিন্তু শতকরায় প্রকাশ করেছি, সেক্ষেত্রে উত্তরের সময় অবশ্যই 10.5% লিখতে হবে। আমরা যে তাহলে এরপরে এই অঙ্কটা শেষের পরে আমরা এখন লিখব যে আসল 1200 টাকা, মুনাফার হার 10.5%। আসল 1200 টাকা, মুনাফার হার 10.5%। ক্লিয়ার? তোমরা সাধারণত পাটিগণিত করার সময় একটু বেশি করে কিন্তু অনুশীলন করতে হবে। আমার দায় যতই ধার থাকুক না কেন, দাকে যদি প্রতিনিয়তই যদি ঘোষা না হয়, তাহলে ওটা একসময় ঝং ধরে যাবে। ঝং যাতে না ধরতে পারে, যাতে মরিচা যাতে না ধরতে পারে, সেক্ষেত্রে আমাকে কিন্তু বারবার ওই দাকে একটু ঘষতে হবে। এই জন্য তোমাদের অঙ্কটাকেও কিন্তু বারবার একটু অনুশীলন করতে হবে, ফেলে রাখলে চলবে না। যেহেতু এখন লকডাউনের সময় স্কুল কলেজ সব বন্ধ, চিন্তা করতে পারো, তোমরা চিন্তা করতে পারো, মনে মনে চিন্তা করতে পারো যে আমারও সব বন্ধ, তাহলে হবে কি তোমরা কিন্তু আসলে পিছিয়ে যাবা। যেহেতু তোমরা এখন অষ্টম শ্রেণী থেকে এরপরে তোমরা নবম শ্রেণীতে উঠবা, তো অষ্টম শ্রেণী যদি একটা বছর পুরো গ্যাপ থেকে যায়, তারপরে নবম শ্রেণীতে গেলে কিন্তু তোমাদের অনেক সমস্যার সম্মুখীন হতে হবে। যাই হোক, আমরা এখন পরবর্তী প্রশ্নে যাব। এরকম কিন্তু দেখবা তোমাদের গাইড বইয়ের অনেক জায়গায় কিন্তু এইরকম অনেক প্রশ্ন আছে, ঠিক একইভাবে সমাধান করবা। এই যে আমি যেভাবে সমাধান করলাম, তোমরা ঠিক একইভাবে এই সমস্যার সমাধানগুলো করবা, দেখবা কোথাও কোনো সমস্যা হবে না। আর যদি সমস্যা হয় তাহলে তো আমি আসি, তোমরা অবশ্যই আমাকে জানাবো, আমি সেগুলো সমস্যার সমাধান করার চেষ্টা করব। এবারে যাবো আমরা গ নম্বরের প্রশ্ন। একটু গ নম্বরের প্রশ্নের দিকে প্রত্যেকে একটু খেয়াল করো। অঙ্কটা করার আগে কিন্তু তোমরা বেশ কয়েকবার করে অঙ্কটা একটু পড়ে নেবে। দেখো এখানে লেখা আছে ওই একই হার মুনাফায়। মুনাফার হার আমি কোথায় পাইছি? খ নম্বর প্রশ্নে কিন্তু আমি মুনাফার হারটা বের করেছি। এখানে লেখা আছে দেখো ওই একই হার মুনাফায়, তার মানে খ নম্বরে যে মুনাফার হারটা পেয়েছি ওই হার মুনাফায় 4000 টাকার 4 বছরে সরল মুনাফা ও চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য কত? নিশ্চয়ই সরল মুনাফা আর চক্রবৃদ্ধি মুনাফা এক না। সবসময়ের জন্য মনে করবা যে চক্রবৃদ্ধি মুনাফা একটু বেশি হবে, কারণ ওটা সুদের পরে আবার সুদ ধরা হয়, সুদের উপরেও আবার সুদ ধরা হয়, এই জন্য চক্রবৃদ্ধি মুনাফা একটু বেশি হবে। এখন প্রশ্ন দেখো, সরল মুনাফা এবং চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য বের করতে বলেছে।